চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। টিনের চালে কাউয়া, তারেক আমার টুটটুট। এখন তারেক রহমানের নামে যদি এরকম স্লোগান হয় ঢাকার রাজপথে যে তারেক আমার টিনের চালে কাউয়া, তারেক আমার, সেটা নিশ্চয়ই পুরো বিএনপির জন্য লজ্জাজনক, হতাশাজনক, দুঃখজনক, তারেক রহমানের জন্য ম্যাটার অফ শেম। এখন আমি আরো কিছু জিনিস সংগ্রহ করছি, এগুলো গতকাল রাত থেকে, যে আপনার চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, জিয়ার সৈনিক চাঁদা আনে দৈনিক, চাঁদাবাজ বিএনপি ক্ষমতায় গেলে করবে কি, বুয়েটে শিক্ষার্থীরা স্লোগান ওইটাই দিছে, টিনের চালে কাউয়া, তারেক আমার টুটটুট। বুয়েট যাকে আজ লাল কার্ড দেখায় বাংলাদেশ তাকে কাল লাল কার্ড দেখাবেই, আওয়ামী লীগের সময় এটা হয়েছে। তারপরে আরো একটা দেখছিলাম যে ব্যক্তির দায় দল নেবে না, দল নেবে শুধু চাঁদার বাঘ। আওয়ামী লীগ বিএনপি 2 হিসাবের 1-20, নৌকার ধানের শেষ 2 হিসাবের 1-20। আরো একটা স্লোগান ছিল যে চাঁদা উঠে পল্টনে, চাঁদা দেয়া হয় লন্ডনে, এরকম একটা ব্যাপার। তো এখন আসলে বিএনপির করণীয় কি? বিএনপির ভাইয়েরা, সিনিয়র যারা আছেন, যারা আপনার লিড দেন পুরো দলকে, আপনাদের বোঝা উচিত, আপনাদের শক্ত হওয়া উচিত। হাসিনার আমলে কিন্তু আপনার হাসিনা এভাবে তেরার মনে করেন এক জায়গায় দিছে, তার নেতাকর্মীদের কি উচিত ছিল গরিব দুঃখী কোথায় আছে খুঁজে খুঁজে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা। তাহলে সে ওই নেতা ক্ষমতা হারালেও অ্যাটলিস্ট মানুষের ভালোবাসা পাইতো, মানুষের আশ্রয় পাইতো। কিন্তু সে কি করছে? সে তার খাটের নিচে সব মাল ঢুকাইছে। এখানে বিএনপির কোনো লোক আছে? যে বিএনপির লোক আছে সে তেরানের চাল পাবে না, ডাল পাবে না, গম পাবে না, টাকা পয়সা কিচ্ছু পাবে না, সব পাবে কে? আওয়ামী লীগ। তো এখন পয়েন্টে আসেন, এই বুয়েটের শিক্ষার্থীরা যে স্লোগান দিল টিনের চালে কাউয়া, তারেক আমার টুটটুট, বা গতকাল রাতে আপনি দেখবেন ইডেন কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল, অন্যান্য হল, নানান জায়গায় স্লোগান হয়েছে। এখন এই স্লোগান কি জামাত দিছে? এই স্লোগান কি আপনার শিবির দিছে? এই স্লোগান চরমনাই দিছে? এই স্লোগান কি এনসিপি দিছে? এই স্লোগান কি গণ অধিকার পরিষদ দিছে? এই স্লোগান কি বাম ডান সামনে পিছিয়ে দিছে? এই স্লোগান কিন্তু সাধারণ শিক্ষার্থীরা দিছে। এদের সাথে বা বিভিন্ন দলেরাও দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইনস্ট্যান্ট সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মাঠে বেরোয় আসছে। এখন এই শিক্ষার্থীরা বলেন, এই দেশের মানুষ বলেন, কিন্তু বুলেটের সামনে দাঁড়াইছে, দাঁড়াই একটা স্বৈরাচার মুক্ত দেশ তারা নিয়ে আসছে ছিনাইয়া। এখন এত বড় ইটের কুচা বা জয়াল বলেন বা হচ্ছে গিয়ে পাথর বলেন, সেটার সামনেও কিন্তু মানুষ দাঁড়াবে। এই জন্য আমার কাছে মনে হয় বিএনপির আসলে শেখা উচিত, বোঝা উচিত, মেনে নেওয়া উচিত, স্বচ্ছ জিনিস, সুন্দর জিনিস, ভালো জিনিস, মানুষের দায়িত্ব করার, মানুষের সেবা করার চিন্তা ভাবনাটা নিজেদের ভিতরে তৈরি করা উচিত। এখন এটা আছে। এখন সবাই তো আর চাঁদাবাজি করে না। আপনি দেখেন, এখানে দোষ কিন্তু গণ অধিকারের হচ্ছে না, দোষ কিন্তু এনসিবির হচ্ছে না, জামাতের হচ্ছে না। আপনি দেখবেন ভিপি নূর ভাইকে যখন ওই যে বিএনপির সাথে ঝামেলা হলো, তাকে মানুষ মারলো, তার প্রতি কিন্তু মানুষের একটা সিম্পতি চলে গেল। ছাত্রলীগ কিন্তু সেম কাজ করছিল, পিটাইতে পিটাইতে মারতে মারতে কিন্তু তাকে ভিপি বানাইছে। তো আসলে আমি যেটা বলতে চাই, এখন বলতে পারেন তাহলে বিএনপির প্রতি তোমার এত দরদ কেন? ভাই, বিএনপি সামনে এখন যদি কন্টিনিউ চাঁদাবাজি করে, তারা সিট পাবে, তারা ক্ষমতায় আসবে। আমি চাই জিনিসটা শুধরাক তারা। চাঁদাবাজি কেন করবে? আপনার নেতাকর্মী কর্ম করুক, দেশ শান্তিতে থাকুক। আপনার নেতাকর্মী যদি চাঁদাবাজি করে তাহলে তো আপনারা টিকতে পারবেন না। কারণ এই দেশের মানুষ বুলেটের সামনে দাঁড়ানো শিখেছে, সে পাথরের সামনে তো দাঁড়াতে পারবেই। তা আমি চাই আপনারা লং টাইম হন, আপনারা দেশকে সেবা করুন, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। এই সমস্ত চাঁদাবাজকে, এটাকে দল থেকে বহিষ্কারই না, শুধু বিচারের আওতায় এনে নিয়ে উপযুক্ত শাস্তি দাবি করেন। না হলে চাঁদাবাজকে যদি আপনারা আশ্রয় দেন, চাঁদাবাজকে যদি আপনারা পালেন, লালন পালন করেন, তাহলে আপনারা টিকতে পারবেন না। আপনাদেরকে এই দেশের মানুষ
এই দেশের ছাত্র সমাজ, এই দেশের আপামর জনতা আপনাদেরকে টিকতে দিবে না। কারণ প্রমাণ বিগত দিনে তারা টিকতে দেয় নাই। সেই জন্য বলবো চাঁদাবাজ মুক্ত দল করুন। চাঁদাবাজ মুক্ত দল করুন মিন চাঁদাবাজ যারা আছে, চাঁদাবাজি যারা করে, অন্যের তো যারা মাইরা খায়, দল থেকে স্টিল বহিষ্কার করুন। নাহলে আপনাদের দিন ভালো না। মানুষ আপনাদের একটা কোনো কিছু পাইলেই আসতে স্লোগান দিয়ে ফেলায়, বিএনপি আওয়ামী লীগ দুই মুদ্রার এক পিঠ না কি জানো, আপনাদের সাথে কিন্তু আওয়ামী লীগের মিল করে ফেলায়। আপনাদের এই দেশে জনপ্রিয়তা আছে, আপনাদের কর্মী আছে, সেটা কাজে লাগান, মানুষের সেবা করুন, দেশের হয়ে সেবা করুন, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যান। নতুবা এইভাবে এই চাঁদাবাজকে আপনার চাঁদাবাজ হইলো, এখানে একটা ধরা খাইলো, দল থেকে বহিষ্কার, এভাবে করতে করতে মানুষ দেখবেন একসময় আপনাদেরকে লাল কার্ড দেখাই ফেলাইছে। বুয়েট কিন্তু লাল কার্ড দেখাই ফেলাইছে আপনাদের। তখন দেখবেন এই লাল কার্ড দেখাইতে দেখাইতে পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদেরকে লাল কার্ড দেখাই ফেলছে।